একটি কোম্পানির ইন্টারভিউ চলছিল। বস সামনের টেবিলে বসা মহিলার সিভি দেখে জিজ্ঞাসা করলেন, এই চাকরির জন্য আপনি কত বেতন আশা করছেন? মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, অন্তত ৯০,০০০ টাকা। বস তার দিকে তাকিয়ে বললেন, আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে? মহিলা উত্তর দিলেন, জি হ্যাঁ, আমি দাবা খেলতে খুব ভালোবাসি। বস হাসি মুখে বললেন, দাবা তো খুব মজার খেলা, বলুন তো দাবার কোন গুটিটি আপনার সবচেয়ে প্রিয়? মহিলা হাসি দিয়ে বললেন, অজির। বস বললেন, কেন? আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে অনন্য। মহিলা গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, ঘোড়ার চাল আকর্ষণীয়, কিন্তু অজিরের মধ্যে সব গুণ রয়েছে। সে তীর্যক চলতে পারে, সরাসরি এগোতে পারে এবং প্রয়োজনে রাজার ঢাল হয়ে যায়। বস মুগ্ধ হয়ে আবার জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি রাজাকে কেমন দেখেন? মহিলা বললেন, দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি। সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি পদক্ষেপ নিতে পারে, যখন অজির তার চারপাশে সব দিক থেকে রক্ষা করে। বস মুগ্ধ হয়ে আরও জানতে চাইলেন, তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন? মহিলা নির্দ্বিধায় বললেন, রাজা। বস কিছুটা অবাক হয়ে বললেন, কিন্তু আপনি তো রাজাকে দুর্বল বলেছিলেন, তাহলে নিজেকে কেন রাজা বলছেন? মহিলা হালকা হাসি দিয়ে বললেন, কারণ আমি একজন রাজা, আর আমার অজির ছিল আমার স্বামী। তিনি আমাকে সব সময় রক্ষা করতেন, কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই। বস স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি এই চাকরি কেন করতে চান? মহিলা চোখের কোণে জল নিয়ে বললেন, কারণ আমার অজির চলে যাওয়ার পর এখন আমাকেই নিজেই অজির হয়ে আমার সন্তানদের ও পরিবারের দায়িত্ব নিতে হবে। ঘরের মধ্যে গভীর নীরবতা নেমে এলো। বস হাততালি দিয়ে বললেন, আপনি এক সাহসী নারী, শুভকামনা আপনার জন্য। এই গল্পটি সমস্ত নারীদের জন্য এক অনুপ্রেরণা। জীবনের প্রতিকূল সময়ে যদি দৃঢ়তা, শিক্ষা এবং আত্মবিশ্বাস থাকে, তবে যে কোনো সমস্যা মোকাবিলা করা সম্ভব। নারীদের ভালো শিক্ষা এবং সঠিক মূল্যায়ন দেওয়া খুবই জরুরি, যেন তারা প্রয়োজনে নিজেদের পরিবারকে রক্ষা করার শক্তি অর্জন করতে পারে।